পটুয়াখালীর কাশীপুর বাজারে সাংবাদিক পরিচয় চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার সকালে আয়োজিত মানববন্ধনে মাছ, মুরগি ও গরুর মাংস বিক্রেতারা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় একটি চক্র দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। তাদের দাবি, এক গরুর মাংস ব্যবসায়ীর কাছ থেকে প্রথমে 5,000 টাকা নেওয়া হয়, পরে প্রশাসনের ভয় দেখিয়ে আরও 20,000 টাকা দাবি করা হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাংবাদিক। তার দাবি, অসুস্থ গরুর মাংস বিক্রির খবর পেয়ে তিনি প্রশাসনকে অবহিত করেছিলেন। এই কারণে তার উপর হামলা চালানো হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এদিকে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। ভোরবেলা এখানে আসছে, আইয়া মনে করেন আমি গোস্ত বিক্রি করি, এই সময় আইয়া ছবি তুললে আমার কইতে আছে জন এদিকে আসো, তুমি গোস্ত ব্যস্ত না, তুমি অবৈধ গরু জবাই দিয়েছো। আমি কি সমস্যা? এখান দিয়ে মনে করেন আমার দিক দিয়ে 5,000 টাকা নিয়ে গেছে এই সাংবাদিক। জি হ্যাঁ, তারপরে এখান দিয়ে মনে করেন চলে গেছে। আমরা মনে হয় শুক্রবার দিন জুমার নামাজের দিন আমরা জুমার নামাজ পড়তে গেছি। তারপর আবার বিকেল টাইমে আবার সে আইসে আবার আমাদের এই টিউন ও বাই করে এই জন্য আমাকে টাকা লাগে, ওর জন্য আমাকে টাকা দাও, এই জন্য 10,000 টাকা দাবি করছে। ডাক্তার নূর হোসেনের হাতে করে দেওয়াইছি 20 টাকা না, এই জন্য আর ওই বাদ দিয়ে দুধ পরে না, এই জন্য আমি মেনি গরু বিক্রি করে ফেলাইছি। গরু সুস্থ। তারেক আলী খান সাহেব সেও আসলে গরু প্রথম আড়ে নিয়েছি, ব্যস্ত পারি নেই, দ্বিতীয় আড়ে নিয়ে ওই ইয়ার হারুন ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করছি। এই আর ওই গরুতে কোনো ডিস্টার্ব নাই। যে কোনো সময় এরা আইয়া ডিস্টার্ব করে। এই কাশীপুরে যে কোনো একটা মানুষের একটা দোকান পারে যাই এই যে সমস্যা এই ধরনের সচ্ছলভাবে যারা প্রতিবাদ করে তাদের উপরে সারা নিবি এবং তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। এই সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। উনি এই কাশীপুর বাজারে 2বার ধরে এই ধরনের সাধারণ মানুষ যারা আছে তাদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও তারা সংবাদ সম্মেলন করে, তারপর মামলা দেওয়ার হুমকি দেয়। এটা সাধারণ কাশীপুর ব্যবসায়ী মানিয়ে নেবে না। এখন আপনারা চাচ্ছেন আইনে যে সরকার বাজার কমিটির নির্দেশ আছে যে নাটকে ডাক্কে তারপর গরু জমি করবা। এই অবৈধ কোনো গরু জব করা হয় নাই, সম্পূর্ণ মিথ্যা। চাঁদাবাজি করতে হয়েছে, প্রয়োগ করে আমরা কিছু কইতে পারি না। ঠিক আছে, বাজার কমিটি আমাকে পুরো নির্দেশ আছে, তোমাকে সামনে গরু জমি করবে এবং এই গরু করবে। এই গরু কোনো খারাপ কিছু করে নাই, উনি ভালো গরু কিনে আছে, আমাকে সামনে জব দিচ্ছে। প্রত্যেকদিন আমার সামনে গরু জব দেয়। সাংবাদিক, ওই ভুয়া সাংবাদিককে যদি আমরা টাকা দেই তাহলে কি মরা গরু জেতা হয়ে যাবে বা ওইটা কি হালাল হয়ে যাবে? বিষয়টা এরকম। আমি আমার জায়গা থেকে ওই প্রতিবাদটা করছি। এরপরে উনি জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে আসছে, জনক কি যেন নাম ওনার, খুব সম্ভবত মহিউদ্দিন সাহেব। এরপরে দুমকি উপজেলার যে প্রাণী সম্পদ অফিসার, ওনাকে নিয়ে আসছে। উনি এখানে নিয়ে আসার পরে আমি এইখানে বসা, তারপরে ওনারা এখানে বসে কথা বলতেছে। হুট করেই ভাই শুক্রবার দিন, আমি আবারও বলে দিই, শুক্রবার দিন কোনো ধরনের প্রশাসনের লোক তাদের সাথে ছিল না। তারা ওইখানে আমার দোকানটায় গেছে। আমি একটু যদি দেখাই আপনারা দেখবেন, পরে ভিডিও নেবেন। আমার ব্রয়লার মুরগির দোকান। আমি কিন্তু মোটামুটি ভাই যতটুকু পেরেছি লেখাপড়া করেছি বা আমি আমার ব্যবসার সাথে জড়িত আছি। এখন আমি ওই যে সকালে বাধা দিলাম যে আর কোনো টাকা দেওয়া হবে না, যদি উনি এই ধরনের কাজ করে থাকে তাহলে ওনার বিচার হবে। ওই জায়গা থেকে তারা টাকাটা ফুল টাকাটা পায় নাই, যার জন্য ওনারা দ্বিতীয়বার ওনাকে নিয়ে এসে আমার দোকানটা তারা রেড করতেছে শুক্রবার দিনে, যে তোমার দোকান তো এটা পরিষ্কার না। আমি বললাম, স্যার আমি তো আসলে এই বিষয়ে আইন সম্পর্কে আসলে আমার অতটুকু ধারণা নেই, তারপরেও স্যার যদি আপনি আমাকে সময় দেন আমি ক্লিন করে দেবো, অথবা স্যার যদি আইনে যদি এ ধরনের কোনো শাস্তি থাকে আপনি স্যার সেটা ব্যবস্থা নেন, আমি মেনে নিব। স্যার বলতে ঠিক আছে, তুমি ক্লিন করে নিও, সময় দিয়ে গেলাম। প্রত্যেকটা দোকানে তো স্যার ময়লা বা আবর্জনা, আবার প্রত্যেকটা দোকানে সেম সিস্টেমটাই কিন্তু আমরা মেনটেন করতেছি। যেভাবে বর্জ্যগুলো আমরা অপসারণ করতেছি, পাশাপাশি যেভাবে জবাই করতেছি, সব কিন্তু একই সিস্টেম আমরা করতেছি। তাহলে স্যার আমি যদি অন্যায় করে থাকি, আমার পার্শ্ববর্তী দোকান আরো 4টা আছে, তারাও তো সেম অপরাধী, তাহলে স্যার তাদের দোকানে তো গেলেন না। তাহলে কি সকালবেলা যেই কাজটা হলো, যেই প্রতিবাদ আমি করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে মানে তারই প্রতিহিংসার বশবর্তী আপনারা আমার দোকানে রেড করলেন কিনা, এতটুকু তো স্যার আমি জানতেই পারি। উনি আমাকে সাথে সাথে বলতেছে, তুমি বেয়াদব, তুমি উগ্র আচরণবাদী, তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনি এখানে জিজ্ঞেস করে দেখেন, সবাই আছে। এটা মহিউদ্দিন সাহেব স্যানিটারি ইন্সপেক্টর। এখন আমার মূলত পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার সবিনয় অনুরোধ এবং পটুয়াখালীতে বিজ্ঞ যারা আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ, একজন স্যানিটারি ইন্সপেক্টর
তিনি কি আমার দোকানটা সিলগালা করতে পারে কিনা এই অপরাধে। উনি পটুয়াখালীর, উনি পরিচয় দিছে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এখানে এসে পরিচয় দিছে, এটা আপনি জেনে দেখতে পারেন। ওনার মহিউদ্দিন আহমেদ, উনি স্যানিটারি ইন্সপেক্টর। তো উনি ওইভাবে ওনার উগ্রতার কারণে আমি আমার জায়গা থেকে, ভাই এটা সত্য কথা আমার বলতে এখানে কোনো দ্বিধাবোধ নাই, উনি ওনার আমার দিকে যেভাবে অন্যায়ভাবে উনি আমার কাছের সাথে কাজ করছিল, আমি তার প্রতি উত্তর দিয়েছি এবং আমি শক্তভাবে এটাকে ওইভাবেই ওনার সাথে আমি কথা বলেছি যে না, আপনি এটা লিগ্যালি করতে পারেন না, কারণ এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। আপনি সিলগালা করতে হলে আমি যতটুকু জানি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসক মহোদয় তাদের মাধ্যমেই হয়তো বা অথবা প্রশাসনের লোক থাকবে, সেক্ষেত্রে তারা 2 জন ব্যক্তি এখানে এসেছে এবং তারা যাওয়ার সময় তখনই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখনই মহিউদ্দিন সাহেব এভাবেই করছে, আমি আমার জায়গা থেকে কঠোর অবস্থানে গেছি যে না, আপনি আমার দোকান সিলগালা করবেন, আমি এটা উপজেলা প্রশাসন মহোদয়কে জানাবো। তখন উনি বলতেছে যে ভাই আসলে আমরা ওনাকে চিনি না, যেটা কিন্তু উনি ভিডিওতে বলছে। আমি আরো একটু বলি, আমি ওনার পরিচয়পত্র বারবার দেখতে চেয়েছি, কারণ ওই যে ছেলে ওনার সাথে আসছে ওকে আমার কোনো দিক দিয়েই সাংবাদিক মনে হয় নাই, যা ওই জনৈক কালাম সাহেবের সাথে যারা আসছে ওদেরকে আমার সাংবাদিক মনে হয় নাই, এবং ব্যক্তিগতভাবে আমি ওই যে ইয়াবা যে সেবন করে আমরা সবাই ওনাকে চিনি, যার জন্য আমাদের মনে হয়েছে উনি সাংবাদিক না, প্রকৃত সাংবাদিক উনি না, উনি হয়তো বা ভুয়া সাংবাদিক। এবং পরিচয়পত্র যখন চেয়েছি উনি দিতে পারে নাই, এখান থেকে আমরা কনফার্ম হয়েছি যে উনি ভুয়া সাংবাদিক। এবং এই কান ধরে দাঁড়িয়ে রয়েছে এবং লাস্ট অপশনে উনি একটা কথা বলছে যে ভাই আমি আর জীবনে এই কাশীপুর আসবো না এবং এই কাজের সাথে আর জড়িত হব না। এরপরেও আমি আপনাদেরকে বলতেছি, যদি ওই ধরনের মব সৃষ্টির কথা যেটা বলা হয়েছে, ভাই আমি তাকে কেন মব সৃষ্টি করব? তার সাথে কি আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে বা ব্যক্তিগত কোনো বাজাবাজি আছে? কিচ্ছু নাই। এবং আপনি জানবেন এখানে শত শত লোকের উপস্থিতিতেই ঘটনাটা হয়েছে এবং একদম রাস্তার মাঝে, আচ্ছা রাস্তার মাঝে অন্যায়ভাবে কাউকে মব সৃষ্টি করার কোনো সুযোগ আছে? এবং সেখানে তো অনেক মোবাইল ছিল, ভিডিও ছিল, আপনারা চাইলে সেগুলোও পর্যালোচনা করতে পারেন। এবং উনি যেটা বলেছে ওনার কাছে স্পেসিফিক প্রমাণ আছে যে এটা মরা গরু বা ওইভাবে একটা আপনি দেখেন যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে। এবং ওনাদের আমি ওনাকেও বলেছি যে ভাই সর্বোচ্চ বিচারের আওতায় আমরা নিয়ে আসবো, আমরা এলাকাবাসীর পক্ষে আমরা প্রশাসনে যাব এবং আমাদের পক্ষ থেকে আমরা অভিযোগ দেবো থেকে। তারপর উনি বলতেছে যে না, এখন এই যে যারা আছে এখানে বেচা কিনা বন্ধ করে দিব। পরে ওনারা বলছে যে ঠিক আছে, তাহলে বেচা কিনা বন্ধ করার দরকার নেই। ওই যে ছেলেটার কথা বলছিলাম ইয়াবা সেবন করে, ও আবার মাঝখানে মিডিয়া করছে যে আসেন তাহলে এটা একটা সমঝোতা করে দিই, ও যে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এটা মিডিয়া জানাজানি হলে অনেক হাইপ হবে, প্রশাসন আসবে, এই আসবে সেই আসবে। ভাই ওনারা তো গরিব মানুষ, এই জিনিসগুলো ভয় পাইছে, যার জন্য ওনারা ওই টাকাটা দিতে বাধ্য হয়েছে। এই গরু আড়াই আছে, আড়াই দেওয়া হয়েছে, হে নিজে ওই ছবি তুলছে, তারপর এই জায়গায় গরুটা আসলে বান্ধা, এবার ওই যে গাই যেটা আসলে হ্যাঁ দেখকে সামনে আমি জবাই দিয়ে দিয়েছে, ওরা আসলে সামনে আমি জবাই দিয়ে দিয়েছি। এই গরুটা হে কয় অসুস্থ করুন, অসুস্থ টাকা 10,000 টাকা দিলে কি গরুটা ভালো হয়ে যাবে? ঠিক কন, আমি যদি অসুস্থ করে জবাব দিতে বিচার হইবে। ভিতরে ঢুকছে সাংবাদিক, এরকম সব ঢুকছে, ঢোকার পর ওই ভিতরে ঢুকছে টাকা পয়সা কি লইছে, লওয়ার পর এই টাকা পয়সা লইয়া বাইরে বাইরেছে, এবার মুরগির দোকানে ঢুকছে, হে বইয়া এই থাবা থাবি হয়েছে। আমি একজন সংবাদকর্মী হয়ে জনস্বার্থে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার কারণে আমার উপর আক্রমণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কোর্টে মামলা প্রক্রিয়াধীন।